আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মিক্সড একটা সবজি ভাজি। আর এই মিক্সড সবজি ভাজির মধ্যে আমি নিয়েছি সিম এবং বাঁধাকপি। সিম এবং বাঁধাকপি একসাথে মিশিয়ে ভাজি করলে খেতে খুবই মজাদার হয়। আজকের এই সিম বাঁধাকপি ভাজিটা আমি রুটির সাথে পরিবেশন করব। সকালের নাস্তায় রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা পরোটা কিংবা ভাতের সাথেও পরিবেশন করা যাবে। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব থেতো করা রসুন হাফ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা সিম। সিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দেব কুচি করা বাঁধাকপি। আমি সিম এবং বাঁধাকপি পরিমাণ মতো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। একটু ঝাল ঝাল করে ভাজি করব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা দেব না, এই মশলাতেই ভাজা হয়ে যাবে। এখন শুধু কাজ হচ্ছে অল্প আঁচে নেড়েচেড়ে সবজিটা ভেজে নেওয়া। সবজি থেকে যে পানি বের হবে এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রাখতে হবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন সবজিটা পুড়ে না যায়। আমি সুন্দর করে অল্প আঁচে নেড়েচেড়ে সবজিটাকে ভেজে নিয়েছি। সবজির যে পানি ছিল পানিটাও টেনে গিয়েছে। আমি সবজিটা একটু ঝরঝরে করে ভাজি করছি, চাইলে এটা একটু নরম মাখো মাখো করেও ভেজে নেওয়া যাবে। সিম এবং বাঁধাকপির ভাজিটা এরকম একটু ঝরঝরে করে ভাজি করলে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমি সুন্দর করে ভেজে নিয়েছি সিম বাঁধাকপির ভাজিটা। ভাজিটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আজকের এই মিক্সড সিম এবং বাঁধাকপির ভাজিটা আমি রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া পরোটা কিংবা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের মিক্সড সবজি ভাজি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।